আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে একটা পিসি বিল করতে যাচ্ছি, যেখানে আমাদের এই সবগুলো প্রোডাক্ট নিয়ে পিসি বিলটা আসে 1,40,000 টাকার কাছাকাছি। প্রথমেই আমরা প্রসেসর হিসাবে এখানে Ryzen 7 এর 7700 প্রসেসরটা ইউজ করতেছি। 8 কোর 16 থ্রেডের প্রসেসরটা AM5 সকেটে, Ryzen 7 এর সবচেয়ে লোয়েস্ট রেঞ্জে AM5 সকেটের প্রসেসরটা 3 বছর ওয়ারেন্টি সহকারে থাকে। একটা প্রসেসর যেখানে স্টক একটা কুলার থাকে, যদিও আমরা এই বিল্ডে এই কুলারটা ইউজ করতেছি না। আর 7700 এই প্রসেসরটাই ইন্টিগ্রেটেড একটা গ্রাফিক্স থাকে, খুবই অল্প পরিমাণ। এইটার সাথে আমরা মাদারবোর্ড হিসেবে পেয়ার করতেছি MSI এর B650 গেমিং ওয়াইফাই এই মাদারবোর্ডটা। এটা বিল্ট ইন ওয়াইফাই সহ একটা মাদারবোর্ড, দুইটা র্যাম স্লট থাকে, দুইটা NVMe স্লট থাকে। আর NVMe স্লট, ফার্স্ট NVMe স্লটটা Gen 4 সাপোর্টেড। পোর্ট হিসাবে এটাতে আপনার বেসিক লেভেলে যতগুলো বোর্ডে যা থাকে, যেমন 6টা USB পোর্ট, HDMI DP পোর্ট, টাইপ সি পোর্ট, সবগুলো পোর্টই আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাউন্ড পোর্ট সহকারে। হিটসিং সহকারে বোর্ডগুলায় লুকসের জন্য যারা হোয়াইট বিল্ডে যান তারা অনেকেই প্রেফার করেন, তবে ব্ল্যাক বিল্ডের সাথেও চমৎকারভাবেই মানানসই। আমরা এই পিসিটা ফুললি একটা ব্ল্যাক বিল্ড হবে। আজকের দিনের জন্য এই মাদারবোর্ডটার প্রাইস পড়ে 18,500, 18,600 এই প্রাইসটাকে। এতগুলো মাদারবোর্ডের ব্যাপার। এখন আমরা র্যাম এবং NVMe হিসেবে দুইটাই ভাইপারের যেই র্যামগুলো, পেট্রিয়ট ভাইপার র্যাম একটা ইউজ করতেছি 8GB সহকারে। র্যাম হিসাবে ভাইপারের পেট্রিয়টের ভাইপার 16GB যে র্যামটা আছে, এই র্যামটার বিল করতেছি আমরা 7,800 টাকা। 8GB সহ 5,600 মেগাহার্টসের র্যামটা এই বাজেটে বর্তমানে বেস্ট একটা প্রাইস। যদিও র্যামের প্রাইস যে হারে বাড়ছে তাতে মনে হচ্ছে না যে আগামীতে এই প্রাইসে আমাদের কন্টিনিউ করা সম্ভব হবে। তারপর আমরা যেহেতু এই ফুল পিসিটা বিল করতেছি, কাস্টমারকে স্পেশাল একটা প্রাইসে আমরা এটা বিল করতেছি। এবং এইখানে র্যাম আরেকটা স্লট খালি আছে, চাইলে আরেকটা ইউজ করা যাবে। এবং NVMe হিসেবেও পেট্রিয়টেরই ভাইপার LT4300 এই NVMeটা ইউজ করতেছি। Gen 4 এর 500GB একটা NVMe। Gen 4 এর বর্তমানে যতগুলো প্রাইস ট্যাগ আছে মার্কেটে, রিড রাইট স্পিড হিসেবে করলে 7,400 Mbps রিড রাইট স্পিড সহ এই NVMeটাকে কোনোটাই বিট করতে পারে না, সেই জন্য NVMeটা ইউজ করা। এটা যদিও একটা DRAM ছাড়া, বাট এটার স্পিড যেটা আছে DRAM সহ যতগুলো NVMe আছে তার থেকে বেটার পারফর্ম করতেছে, স্পিডটা ভালো আছে, সেই জন্য এটা সিলেক্ট করছি। এবং এই NVMeটার প্রাইস পড়তেছে, আমরা কাস্টমারকে বিল করছি আজকে দিনের জন্য 6,400 টাকা। এই তো গেল র্যাম আর NVMe এর ব্যাপার। তারপরে আমরা চলে আসবো কুলারে। আমরা কুলার হিসাবে ভেলোটপের 240 টাইডাল 240 ডিসপ্লে সহ একটা লিকুইড কুলার ইউজ করতেছি। এই কুলারটা ফুললি ব্ল্যাক এবং এটাতে সামনে ফ্রন্ট প্যানেলে একটা ডিসপ্লে সহকারে থাকে। এই ডিসপ্লেটার জন্য দেখা যায় যে ডিসপ্লে সহ অন্য যে কোনো 240 কুলারের প্রাইসই 7,000 টাকার কাছাকাছি চলে যায়। বাট এই কুলারটার আপনার প্রাইস আসবে অনলি 6,000 টাকার আশেপাশে, 6,000 টাকার একটু কম আছে, সম্ভবত 5,800 কি 900 টাকা করা যায়। এটা কুলারটা ARGB সিং সহ এবং AMD এবং ইন্টেল দুইটার জন্য AM5 সকেট, AM4 সকেট, ইন্টেলের 1700 সকেট থেকে শুরু করে সব ধরনের সকেটই সাপোর্টেবল। সো যারা নিতে চাচ্ছেন তারা এই বাজেটের ভিতরে, কারণ 6,000 টাকার নিচে বর্তমানে 240 কুলার পাওয়াটাই টাফ, যেখানে ওরা ডিসপ্লে সহ এই কুলারটার প্রাইস করতেছে অলমোস্ট 5,800 কি 900 টাকা এই প্রাইস ট্যাগে। এখানে কুলার হিসেবে তো আমরা 240 লিকুইড কুলারটা ইউজ করতেছি, বাট আপনারা কিন্তু কখনোই ভুলে যাবেন না, প্রথমে AMD 7700 সাথে একটা কুলার থাকে, স্টক কুলার থাকে। এইখানে আপনারা স্টক কুলারটা ইউজ করলে এই বাজেটটা আপনার বেঁচে যাইতো, বাট যেহেতু কাস্টমার রিকমেন্ডেশন ছিল একটা লিকুইড কুলার, সেই জন্য আমরা এটা সাজেস্ট করছি। যদি এয়ার কুলার দিয়ে নেন, মানে যেটা ইনবিল্ট স্টক কুলার যেটা আছে ওইটা দিয়ে যদি নেন, তাহলে আপনার এখানে হিউজ একটা অ্যামাউন্ট সেভ হয়ে যাবে। অথবা যদি এটা ছাড়াও আপনি বিভিন্ন দামের মধ্যে 3,000, 2,500, 3,000, 4,000 টাকার মধ্যে অনেক ধরনের লিকুইড কুলার আছে, যে কোনো লিকুইড বা এয়ার কুলার নিতে পারতেন। বাট যেহেতু লিকুইড কুলার চাচ্ছিল এবং বাজেটটাও বাড়াইতে পারতেছে না, সেই জন্য আমরা ভেলোটপের এই কুলারটা ইউজ করছি। এটা টোটালি ভেলোটপ নতুন নিয়ে আসতেছে। আর কেসিং হিসাবে আমরা ভেলোটপের একটা কেসিং ইউজ করতেছি। এটা নিয়ে আমাদের 4 নম্বর ভিডিও। তারা মনে হয় 4টা পিসি বিল গেল, বড় মানে হাই এন্ডের কাছাকাছি 4টা বিলটাই কাস্টমাররা সামাও এই টেম্পেস্টেই চয়েস করতেছে, কারণ এটাতে ইনবিল্ট 6টা ফ্যান থাকে, ARGB ফ্যান থাকে, সাথে একটা সামনে ডিসপ্লে সহ থাকে, ডিসপ্লেটা একটা থাকে এবং এটার কুলিংটা যথেষ্ট ভালো। কুলিং যেটা আছে এটা যথেষ্ট ভালো। 6টা ফ্যানের মধ্যে এখানে 2টা ইনটেক্ট ফ্যান থাকে, 4টা ইনটেক্ট ফ্যান থাকে আর 2টা অ্যাডজাস্ট ফ্যান থাকে। আর আপনি যদি খেয়াল করেন এটার লুকসটা মানে পারফেক্টলি ব্যালেন্স আছে যারা একুরিয়াম চয়েস করে এবং বাজেটের মধ্যে, কারণ এটা ফুল ATX একটা মাদারবোর্ড সাপোর্ট করে। যদিও আমি মাদারবোর্ড নিয়েছি ATX, তারপরে এটা ফুল ATX একটা মাদারবোর্ড সাপোর্ট করে এবং এটার বাজেটটা থাকে 5,800 টাকা, 5,900 টাকার মতো। সো এই বাজেটে একুরিয়াম কেসিং ফুল ATX-এ
6টা ইনবিল্ট ARGB ফ্যান সহ সামনে ডিসপ্লে সহ বাংলাদেশের বাজারে আর কোনো কেসিং নাই, এটা নিশ্চিন্তেই বলা যাচ্ছে, সেই জন্য চয়েস করা। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এসার এর 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন সহ ফুল মডিউলার 650 একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি, যেটা কাস্টমারকে প্রাইস করা হয়েছে মানে আজকের দিনের প্রাইস 6100 টাকা 6200 টাকার মতো। ফুল মডিউলার এই পাওয়ার সাপ্লাইটা 5 বছর ওয়ারেন্টি থাকে এবং উইথ বার্ন কেস, পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে বার্ন কেস সহ ওয়ারেন্টি পাওয়াটা এখন পর্যন্ত একটা ভ্যালু অ্যাড করে বাংলাদেশের মার্কেট প্লেসে, কারণ অনেক পাওয়ার সাপ্লাই বার্ন কেস সহ ওয়ারেন্টি দেয় না, বাট এসার এখানে দিচ্ছে। গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা MS এর Shadow 2X 5060 যে 8GB যে কার্ডটা আছে এটা ইউজ করতেছি। এটার আজকের দিনের বাজেট হচ্ছে 44K এর কাছাকাছি, 44,500 টাকার মতো, বাট আমরা কাস্টমারকে এই ফুল পিসি বিল্ডে এটা অফার করতে পারছি 43,500 টাকায়। তো এখন দেখা যায় যে যদি এই কার্ডের রিপ্লেসমেন্ট হিসেবে কি নিতে পারতো, এই কার্ডের রিপ্লেসমেন্ট হিসেবে 3060 12GBটা ছিল সম্ভবত 39-40-এর মধ্যে, দেন 4060 কিছু লো এন্ডের কার্ড আছে, বাট আমার কাছে মনে হয়েছে যদিও এটা 8GBর একটা কার্ড, 8GB VRAM-এর একটা কার্ড, তারপরও 5060 বাজেটে 44K এর মধ্যে যদি থাকে আমার কাছে মনে হয় যেটা নেওয়া যায়। আর যেহেতু র্যামের দাম অলরেডি আকাশ ছুঁয়েছে এবং গ্রাফিক্স কার্ডের দামগুলো অলরেডি আপের দিকে হালকা বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে, তো চেঞ্জ আসতে পারে, মানে প্রাইসে চেঞ্জ আসতে পারে। তবে অবশ্যই আমাদেরকে পিসি অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই আপনি আগে প্রাইসটা কনফার্ম করে তারপর আমাদের সাথে আগে কন্ট্যাক্ট করে নিয়ে তারপর আপনারা পিসি বিল করতে পারবেন। আমরা এখানে কাস্টমারকে যদি আমরা এখানে শুধু পিসি বিলটা দেখাচ্ছি, সেই ক্ষেত্রে ওনার এই ফুল পিসি বিলটা পড়ছে 1,16,000 টাকার কাছাকাছি আফটার ডিসকাউন্ট, আমাদের সম্পূর্ণ ডিসকাউন্ট দেওয়ার কাছাকাছি 1,16,000 টাকার কাছাকাছির মধ্যে 5060 এই ফুল পিসি বিলটা সে অ্যাভেলেবেল করছে। তো এই তো ফুল পিসি বিল, তো এটা আমাদের স্পেশালি ঢাকার বাইরের একজন কাস্টমারের জন্য বিল করা। সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি ভালো একটা প্রোডাক্টটাকে দিতে, এবং আপনারা আমাদের কমেন্টসে জানান কেমন হয়েছে প্রোডাক্টটা। আর যদি আপনার মনে হয় যে এই ধরনের পিসি বিল আপনি করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের স্টোরে চলে আসতে পারেন, মাল্টিপ্ল্যান সেন্টারে 3 তলায় 351 এবং 58 নম্বর শোরুম, এখানে চলে আসতে পারেন আমাদের মিনিতা প্লাজায়, মানে মাল্টিপ্ল্যানের ঠিক পাশের বিল্ডিংটা, এটা 4 তলায় 402 নম্বরে চলে আসতে পারেন, অফিসে বসে বিল করতে পারবেন। এই তো সব কিছু। তো বেশি কথা না বলে আমরা একটু বিরলগুলো দেখি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অথবা আপনার পছন্দের কোনো বিল্ড নিয়ে।